আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিব। আমরা এখন কাজ 1 চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এই কাজ 1-এর যে ক নম্বরে রয়েছে নিজ পরিবার, আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লিখিত বিষয়গুলো নিয়ে চিহ্নিত করে তথ্যগুলো লিখব। ছক 1, আমার পরিবারের তথ্য। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয়। ছক 1-এ আমার পরিবারের তথ্য নিয়ে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় নিয়ে আমাদের একটি ছক তৈরি করতে হবে এবং আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটি হলো আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে আমাদের ক নম্বরে কী করতে হবে, নিজ পরিবারের জন্য আমাদের প্রথমে একটি ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি ছক তৈরি করতে হবে এবং পরবর্তীতে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন নিয়ে লিখতে হবে। তো চলো এখন আমরা এটি করি। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। ক, নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লিখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। ছক 1, আমার পরিবারের তথ্য। আমরা প্রথমে এখানে লিখব প্রেক্ষাপট এবং এদিকে লিখব আত্মপরিচয়। এরপর আমাদের যে টপিকগুলো দিয়েছিল ভৌগোলিক পরিচয়, সামাজিক পরিচয়, এগুলো আমরা লিখলাম। ভৌগোলিক পরিচয়, আমি ও আমার পরিবারের সদস্যরা ফরিদপুরের রাজবাড়িতে বসবাস করি। এখানে তুমি যেখানে বসবাস করো তোমার জায়গার নাম এখানে লিখে দিবে। এখানে যে তোমাকে ফরিদপুর লিখতেই হবে এমনটা কিন্তু না, তোমরা তোমাদের জায়গার নাম এখানে লিখবে। এরপর সামাজিক পরিচয়, আমার পরিবারের 4 জন সদস্য রয়েছে। আমি ও আমার ছোট ভাই শিক্ষার্থী, আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা গৃহিণী। এখানে তোমরা তোমাদেরটা লিখবে। তোমরা যদি পরিবারের 3 জন সদস্য হয়ে থাকো বা 5 জন হয়ে থাকো তাহলে এখানে তাই লিখবে এবং তোমার ভাই বা বোন তারা কি করে, তোমার বাবা কি করে এবং তোমার মা কি করে এখানে তুমি লিখে দিবে, তাহলেই তোমার সামাজিক পরিচয়টা হয়ে যাবে। এরপর সাংস্কৃতিক পরিচয়, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের নিজস্ব রীতিনীতি মেনে চলি। এরপর রাজনৈতিক পরিচয়, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতন নাগরিক। শিক্ষার্থীরা আমাদের ছকটি পূরণ হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে যেটা বলেছিল সেটা পূরণ করব। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার পরিচয়। শিক্ষার্থীরা তোমাদের বইয়ে এরকম একটি চার্ট দিয়েছিল, আমরা এই চার্টটি হুবহু নিয়েছি, তোমরাও এরকমভাবে একটি চার্ট তৈরি করে দিতে পারো। ভৌগোলিক পরিচয়, এর আগে আমরা ছকে যেগুলো লিখেছিলাম ঠিক সেগুলোই আমরা এভাবে লিখেছি। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় এই বক্সের মধ্যে, এটা তোমাদের বইয়ে রয়েছে, তোমরা বই থেকে দেখে নিও। ভৌগোলিক, আমিও আমার পরিবারের সদস্যরা ফরিদপুরের রাজবাড়িতে বসবাস করি। সামাজিক, আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে। আমিও আমার ছোট ভাই শিক্ষার্থী, আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী। সাংস্কৃতিক, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের নিজস্ব রীতিনীতি মেনে চলি। রাজনৈতিক, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতন নাগরিক। শিক্ষার্থীরা ক নম্বরে আমাদের নিজ পরিবার সম্পর্কে যে ছকটি পূরণ করতে বলেছিল তা তোমরা এভাবেই পূরণ করবে, তাহলে নিশ্চয়ই ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু পরেই তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করা হবে, ততক্ষণে তোমরা আমাদের সঙ্গেই থেকো।